বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। আমরা আগের যে দুটো ভিডিওতে করেছিলাম সেখানে বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো কি করে সূত্রগুলো ব্যবহার হচ্ছে এবং ওই সূত্রের সাহায্যে কি করে বিভিন্ন অঙ্কের মান নির্ণয় করা যায় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা ছোট ছোট বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব, কি করে বিভিন্ন অঙ্কগুলো প্রমাণ করা হয়, মানে বিশেষ করে প্রমাণ যে অঙ্কগুলো রয়েছে এই চ্যাপ্টারের মধ্যস্থিত সেই প্রমাণগুলো নিয়ে বিশেষ করে আলোচনা করব। ছোট থেকে অঙ্ক শুরু করব, ছোট ছোট অঙ্ক থেকে বড় অঙ্কের দিকে ক্রমশ যাব। তো আশা করি তোমরা বুঝতে পারবে। আগেরগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, অনেকে আমাকে জানিয়েছো, ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ। আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এগুলো ভালো লাগবে। প্রবলেম নম্বর 4, আমাদের প্রমাণ করতে হবে sin 2 থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা বাই 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ শুরু করি। sin 2 theta divided by 1 plus cos 2 theta into cos theta divided by 1 plus cos theta। ঠিক আছে, sin 2 theta মানে হচ্ছে 2 sin theta into cos theta divided by 1 plus cos 2 theta মানে হচ্ছে 2 cos square theta। এখান থেকে cos theta যেমন আছে থাকবে, আর 1 প্লাস cos থিটাকে আপাতত রেখে দিচ্ছি, ইজ ইকুয়াল টু এখানে 2 কেটে গেল, এখান থেকে একটা cos কেটে গেল, এখান থেকে cos কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা লিখছি 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 হোল ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, 2 কেটে গেল, এখান থেকে cos থিটা বাই 2, cos থিটা বাই 2 কেটে গেলে আমাদের থাকছে sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, অর্থাৎ এটার মান আমাদের হয়ে যাচ্ছে tan থিটা বাই 2। ঠিক আছে, এটাই আমাদের RHS। ছোট প্রমাণ, বুঝতে পেরেছো? 5 নম্বর সমস্যা দেখো, 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কট থিটা বাই 2। ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমে যেটা আছে সেটা লিখছি 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস cos থিটা। ওকে, তো সাইন থিটার জায়গায় আমরা লিখব 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2 হোল ডিভাইডেড বাই, এখান থেকে সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু লিখছি, উপর থেকে আমরা 2 cos থিটা বাই 2টাকে কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে কি সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, তলা থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি 2 সাইন থিটা বাই 2, কত পড়ে থাকছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। তাহলে এই পুরো জায়গাটা ক্যান্সেল হয়ে গেল, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত cos থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2, দ্যাট ইজ সেখান থেকে আমরা পেয়ে গেলাম cot থিটা বাই 2। ঠিক আছে, cos থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2, এটাই হচ্ছে আমাদের cot থিটা বাই 2, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই প্রমাণ করতে বলেছিল। আমাদের প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস সাইন আলফার হোল স্কোয়ার প্লাস cos থিটা প্লাস cos আলফার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 cos স্কোয়ার
থিটা মাইনাস আলফা বাই 2। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, খুব সোজা ব্যাপার, কিছু জটিলতা নেই, একদম সোজা অঙ্ক। আমরা ছোট ছোট সোজা সোজা অঙ্ক নিয়ে প্রথমে কাজ শুরু করেছি, তারপরে আস্তে আস্তে বড় অঙ্কের দিকে যাব। তো এইটা তো সাইন থিটা প্লাস সাইন আলফা, ঠিক আছে। এটাকে আমরা যদি আমরা স্কোয়ারে ভাঙি তাহলে কত হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। ঠিক তলায় যদি আমরা এটাকে লিখি, এটা লিখতে পারবো কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, 2 যদি আমরা এখানে নিই তাহলে কত হবে? কস থিটা ইন্টু কস আলফা প্লাস সাইন থিটা ইন্টু সাইন আলফা, এটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 আর এখানে হয়ে যাচ্ছে 2 কস অফ থিটা মাইনাস আলফা, মানে কসে কস বি প্লাস সাইনে সাইন বি। 2 যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে 1 প্লাস কস থিটা মাইনাস আলফা। তাহলে এইবার 1 প্লাস কস থিটা মানে কত? 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই যে থিটা, এটাই হচ্ছে পুরোটা থিটা আমাদের, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে? 2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস আলফা বাই 2। বোঝা গেল এই জায়গাটা পুরোটা। এখানে থিটার জায়গায় যদি আমরা থিটা মাইনাস আলফা লিখি তাহলে এখানেও তাই হবে। তাহলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, বোঝা গেল বিষয়টা? বন্ধুরা, প্রবলেম নম্বর 7 আমাদের প্রমাণ করতে হবে সেক আলফা মাইনাস ট্যান আলফা ইজ ইকুয়াল টু কট অফ পাই বাই 4 প্লাস আলফা বাই 2। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা করার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেক আলফা মাইনাস ট্যান আলফা। প্রথমে অসুবিধাও যদি কোনো কিছুতে বুঝতে হয়, আমাদের প্রথম নিয়ম হচ্ছে সাইন কসে ভেঙে ব্যাপারটাকে করব। তাহলে 1 বাই কস আলফা হয়ে গেল মাইনাস সাইন আলফা বাই কস আলফা হয়ে গেল। তাহলে এখান থেকে হয়ে গেল 1 মাইনাস সাইন আলফা আর তলায় হয়ে গেল কস আলফা। ওকে, তো এইবার আমরা এই জায়গায় জিনিসটাকে লিখছি এইভাবে, সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। 1 মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2, আর সাইন আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। আর কস আলফা মানে হচ্ছে আমরা জানি কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। তো সবাই আমরা জানি মানে কস 2 আর থিটার মান কি? কস 2 থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে যেহেতু এখানে কস স্কোয়ার শুধু যদি থিটা হয়, কস থিটা হয়, তাহলে এখানে থিটা বাই 2 করে হয়ে যাবে। এইটাই, এটা আমাদের জানা আছে বিষয়টা। তাহলে এটা মানে আমরা কি পাচ্ছি? সাইন অফ আলফা বাই 2 মাইনাস কস অফ আলফা বাই 2 এর হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা লিখতে পারি কস অফ আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2। এখান থেকে লিখতে পারি কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2। ওকে, এখান থেকে একটা পোর্শন আমাদের কেটে যেতে পারে। যদি এটাকে আমরা ঘুরিয়ে পরের স্টেপে লিখি যে কস আলফা বাই 2, এটাকে সাজিয়ে যদি লিখি আমাদের অসুবিধা নেই। এখান থেকে লিখতে পারি কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 এর হোল স্কোয়ার। আর তলায় যা আছে তাই, কারণ মাইনাস আছে বলে এটা ঘুরিয়ে লিখতে পারি কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, ঠিক আছে। তাহলে একটা পোর্শন এখান থেকে কেটে গিয়ে পড়ে থাকবে কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 হোল ডিভাইডেড বাই cos alpha by 2 প্লাস সাইন আলফা বাই 2, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে কট, ঠিক আছে, কট করতে হবে। আচ্ছা, যদি আমরা অসুবিধা হয় তাহলে আমরা ট্যান দিয়ে যদি করি, আমাদের কোনো অসুবিধা নেই, ট্যান দিয়েও করতে পারি।
তাহলে পরে ট্যান দিয়ে করে কটে যদি সূত্র না মনে থাকে তাহলে আমরা চেঞ্জ করে নিতে পারি। তাহলে যদি ওপর নিচে আমরা কস দিয়ে ভাগ করি তাহলে 1 মাইনাস ট্যান আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমরা সাজিয়ে কি লিখতে পারি 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান আলফা বাই 2। এটাই কি লিখতে পারি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান আলফা বাই 2। উল্টোভাবে করলাম, তাহলে তলায় দেখো হয়ে গেল 1 বাই ট্যান অফ পাই বাই 4 প্লাস আলফা বাই 2। আমরা বলছি যদি আমাদের ট্যানের কটের সূত্র মনে না থাকে, যদি মনে থাকে তো করে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কট অফ পাই বাই 4 প্লাস আলফা বাই 2, কারণ 1 বাই ট্যান হচ্ছে আমাদের কট, এটা আমাদের RHS ছিল। বোঝা গেল ব্যাপারটা। এখানটা কি করা হলো, 1টাকে লেখা, 1টা লোকাল যেমন আছে। আচ্ছা, এখানে পাশে ট্যান পাই বাই 4 লেখা হলো, কারণ ট্যান পাই বাই 4 মানে হচ্ছে 1। এই 1-এর জায়গায় ট্যান পাই বাই 4 লিখলাম, তাহলে হয়ে গেল কি ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে উল্টো হয়ে গেল ট্যান অফ এ প্লাস বি। এবার যদি সেটাকে আমাদের ব্যস্ত প্রক্রিয়া করে দেওয়া হয় তাহলে হয়ে যায় কট অফ পাই বাই 4 প্লাস আলফা বাই 2। বন্ধুরা, আমাদের প্রশ্ন হচ্ছে, আগের অঙ্কটা যেমন করলাম নাম্বার 7, 8-এর অঙ্কটা সেম অঙ্ক। 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড নিচ্ছি আগে, ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সাইন থিটা লেখা হচ্ছে বাই 1 মাইনাস সাইন থিটা লেখা হলো। এই 1টাকে লেখা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2, সেম আগের মতো। আর সাইন থিটাকে লেখা হলো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইডেড বাই, এই 1টাকে লেখা হলো সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে এইটা সোজা আমরা বুঝতেই পারছি সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1। সিম্পল সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা যেহেতু 1 হয়, তাহলে এটা কিসের সূত্র হবে? এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা লিখছি যে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 এটার হোল স্কোয়ার, আর তলারটা কত হয়ে যাচ্ছে সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2 এটার হোল স্কোয়ার। অবভিয়াসলি তাহলে পুরো জিনিসটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, এখানে হচ্ছে সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2, পুরোটার কিন্তু হোল স্কোয়ার। দেখো স্কোয়ার ফর্মটা কিন্তু এসেছে। এবার চলে আসছি একটা একটা করে। এখানে আমরা যদি কস দিয়ে ভাগ করে দিই, ওপরে কস থিটা বাই 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা এখান থেকে পেতে পারি ট্যান থিটা বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা বাই 2 মাইনাস 1 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, কত দিয়ে ভাগ করেছি? ওপর নিচে কস স্কোয়ার থিটা বাই 2 দিয়ে। এবার আমরা আসি ট্যান থিটা বাই 2 প্লাস ট্যান পাই বাই 4। কাকে লিখছি পাই বাই 4? 1 মানে পাই বাই 4। আর কি লিখতে পারি এখানটা আমরা লিখতে পারি যে ট্যান থিটা বাই 2 ইজ ইন্টু ট্যান পাই বাই 4 মাইনাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে যদি একটা মাইনাস এখান থেকে আমরা কমন নিয়ে কেটে দিই তাহলে কত হয়ে যায় ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই 2। দেখো ওপরে কিন্তু কোনো পরিবর্তন নেই কারণ দুটোই প্লাস আছে। আর যদি মাইনাসটা নিয়ে আমরা কমন নিই তাহলে কত, এখানে একটা মাইনাস থাকে, মাইনাস ট্যান 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা বাই 2। ঠিক আছে, এটার হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা মাইনাস বাইরে রয়েছে, কত এটার কিসের সূত্র? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা বাই 2, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে মাইনাসটা ডিজলভ হয়ে যায়, তো স্কোয়ার আছে, তাহলে এখান থেকে হয়ে যাবে ট্যান স্কোয়ার
π/4 প্লাস θ/2। ঠিক আছে, এইটা আমাদের RHS ছিল। বুঝতে পারলে? এই যে মাইনাসটা কিন্তু এখানে কমন নিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মাইনাসটা কমন নিলাম, করে মাইনাসটা বাইরে বেরোলাম। এবার জিনিসটা দেখে নাও, tan A প্লাস tan B। এ হচ্ছে আমাদের π/4, বি হচ্ছে π/2। কম্পেয়ার করে নাও, তাহলে অসুবিধা নেই। tan A প্লাস tan B ডিভাইডেড বাই, এখানে আমরা লিখতে পারি যেহেতু tan of A প্লাস B ইজ ইকুয়াল টু tan A প্লাস tan B ডিভাইডেড বাই 1 মাইনাস tan A ইন্টু tan B। এটা কিন্তু আমাদের সূত্র, তাই এটা আমরা পাশে কিন্তু ব্যবহার করব, এই জায়গাটা কিন্তু ব্যবহার করব আমরা। ওকে, বুঝতে পেরেছো বন্ধুরা? প্রবলেম নম্বর 9 আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়েছি আমরা। tan of alpha plus beta by 2 plus tan of alpha minus beta by 2 is equal to proof করতে হবে 2 sin alpha whole divided by cos alpha plus cos beta। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব। tan of alpha plus beta by 2 plus tan of alpha minus beta by 2। বলেছি সবসময় যে tan থাকলে sin cos এ ভেঙে নেবে, সুবিধা হবে। sin of alpha plus beta by 2 cos of alpha plus beta by 2 plus sin of alpha minus beta by 2 cos of alpha minus beta by 2। এটা লিখলাম। এবার এটাকে একটা লসাগু করব। লসাগু করলে কত হবে বুঝতেই পাচ্ছি। cos of alpha plus beta by 2 into cos of alpha minus beta by 2। উপরে কত হবে? sin alpha plus beta by 2 into cos alpha minus beta by 2 plus কত হবে? cos of alpha plus beta by 2 into sin of alpha minus beta by 2। এটা কিসের সূত্র? sin a cos b, cos a sin b, তাহলে sin of a plus b হবে নিশ্চয়ই alpha plus beta by 2 plus alpha minus beta by 2। আমরা কাজের সুবিধার জন্য পরের লাইন এখানে একটা 2 নিলাম আর তলায় একটা 2 দিয়ে গুণ করলাম। 2 cos alpha plus beta by 2 cos of alpha minus beta by 2, 2 দিয়ে গুণ করেছি। অত্যন্ত সহজ অঙ্ক। দেখো কি করছি। 2 লসাগু করলে কত? বিটা বাই 2 বিটা বাই 2 কেটে যাবে, তাহলে আলফা বাই 2 প্লাস আলফা বাই 2 মানে সাইন আলফা হয়ে যাবে। এবার তলায় কিসের সূত্র? 2 cos a cos b। 2 cos a cos b হলে কি হবে? দুটোই cos হবে। cos প্রথমে যোগ হবে আলফা প্লাস বিটা বাই 2 প্লাস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস কি হবে? cos of alpha plus beta by 2 minus alpha minus beta by 2, 2 sin alpha। দেখো বিটা বাই 2 কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে? cos alpha। আর এখান থেকে আলফা বাই 2 যদি কেটে যায় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব cos of minus beta। ঠিক আছে, বিটা বাই 2 প্লাস বিটা বাই 2, আলফা বাই 2 বিটা বাই না সরি প্লাস বিটাই হলো। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের উত্তর, 2 sin alpha ডিভাইডেড বাই cos alpha প্লাস cos beta। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তো সবসময় যখন tan এর অঙ্ক থাকবে, যদি বুঝতে না পারি কি করতে হবে, তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে sin cos এ ভাঙিয়ে নিলাম, সবসময় তাই নেব। এবার লসাগু করলেই দেখবে sin a cos b cos a sin এর সূত্র এখানে এসে যাচ্ছে। ঠিক আছে, যদি অসুবিধা হয় বুঝতে তাহলে সূত্র পাশে লিখবো। sin of a প্লাস b এর সূত্র পাশে আমরা লিখে নেব, ইজ ইকুয়াল টু লিখবো sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। এরকম হয়ে গেল বিষয়টা। তাহলে এখান থেকে আমাদের সূত্র ব্যবহার করলে আমাদের এটা এসে যাবে। বুঝতে পেরেছ বন্ধুরা? এবার আমরা তিনটে অঙ্ক একসাথে করব। 2 cos pi by 8 এটা প্রমাণ করব। 2 cos 11 11/1/4 ডিগ্রি, 2 sin 11/1/4 ডিগ্রি। পাই বাই 8 মানে হচ্ছে 45 ডিগ্রিরও অর্ধেক, আর 11/1/4 হচ্ছে 45 এর 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 44 45-এর 4 মানে 45 আমাদের আনতে হবে। পরিষ্কার আমরা বুঝতে পারছি 45 ডিগ্রির সাহায্যে এই মানগুলো আমাদের বের করতে হবে, কারণ কসের 45 ডিগ্রির মান জানা আছে। ঠিক আছে, আর পাই বাই 8 মানে হচ্ছে 45-এর অর্ধেক, আর 11/1/4 হচ্ছে আমাদের
45-এর 4/1 ঠিক আছে। এইবার আমরা এক এক করে চলে আসি সলিউশনটা। 1 নম্বর, এটা আসছে আমাদের 2 cos π/8। রুট আছে একটা বড়, তো রুট নিয়ে নিলাম, কারণ এখানটার মান পজিটিভই হবে, কারণ এক সূক্ষ্মকোণ π/8, তাহলে এটা হচ্ছে পজিটিভ হবে। তাহলে এখান থেকে ভেতরে হয়ে গেলে কত হবে? 4 cos স্কোয়ার π/8 হবে, নি কোনো সন্দেহ নেই। 4 রুট হলে 2 আর স্কোয়ার হলে একটা cos বেরোবে। রুট থাকলো একটা 2 নিলাম আর 2 cos স্কোয়ার π/8 লিখলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু দিলাম। এখানে 2 থাকলো, 2 cos স্কোয়ার থিটা মানে কত? 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 ইন্টু π/8। দেখো ভালো করে বুঝে নাও কি লিখছি। 2 cos স্কোয়ার থিটা মানে কত হবে? 1 প্লাস cos 2 থিটা। তাহলে এইটা হচ্ছে থিটা, যদি হয় π/8 ডাবল হয়ে যাবে, তাই হয়েছে। তাহলে √2 1 প্লাস cos π/4 হয়ে গেল, মানে 45 ডিগ্রি এসে গেল। তাহলে √2 ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি মানে কত? 1/√2 cos 45 1/√2। এটা গুণ করলে কত হবে? 2 প্লাস 2/√2। আর আমরা সবাই জানি যে 2/√2 মানে হচ্ছে আমাদের √2, ঠিক আছে। তাহলে প্রথম প্রমাণ আমাদের মান বেরোলো, ঠিক আছে। নেক্সট 2 নম্বর অঙ্ক করব আমরা। এখান থেকে একই প্রসেস ধরে ধরে যাব। 2 cos কত হবে? 45/4 ডিগ্রি। ওকে, প্রথমে একটা বড় করে রুট এসছে, তাহলে এখানে একটা বড় করে রুট নিয়ে হবে। 4 cos স্কোয়ার 45/4, একই পন্থা, ঠিক আছে। তো এখানে 45 এসে গেল একটা স্টেপে, তাই এখানে হয়েছে। এখানে দুটো স্টেপে আসবে, তাই দুটো স্টেপে করব আমরা। মোট কথা 45 আমাদের আনতে হবে, এই কথা। তাহলে এখানে 2 হলো, আর সঙ্গে কত থাকলো? 2 cos স্কোয়ার 45/4 ডিগ্রি। ওকে, ইজ ইকুয়াল টু √2 থাক। এখানে কত হবে? 1 প্লাস cos 2 ইন্টু 45/4 ডিগ্রি। আমরা কিন্তু বুঝতে পারছি এটা 45 এর অর্ধেক, তাহলে এটা সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ, cos এর মান ধনাত্মক হবে, তাই পজিটিভ রুট নিয়েছি, নেগেটিভের কোনো জায়গা নেই। এই সূত্র কিন্তু আগের সূত্র, সেম সূত্র। এটা যদি থিটা হয় তাহলে এটা 2 থিটা হয়ে গেল। তাহলে √, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 প্লাস cos 45/2 ডিগ্রি, ঠিক আছে। এবার পরের স্টেপ এটাকে গুণ করে দিচ্ছি। 2 প্লাস 2 cos 45/2। ওকে, নেক্সট ইজ ইকুয়াল টু, এটা মানে হচ্ছে 2, দেখো এসে গেছে উত্তরে, প্লাস দিয়ে এখানে রুট এসছে না, এখান থেকে রুটটা শুরু হয়ে গেল। দেখে দেখে করব। তাহলে এটা রুটটা শুরু হলে কত হয়ে যাবে? আগের মতোই 4। আমাদের দেখো এই অঙ্কটাই আমাদের এখানে কিন্তু দেওয়া ছিল, তাই না? এই অঙ্কটাই কিন্তু এখানে দেওয়া ছিল। তাহলে এই অঙ্কটা কিন্তু আবার একইভাবেই কষতে হবে। তাহলে কত হয়ে গেল? 4 cos স্কোয়ার 45 ডিগ্রি/2, সেম অঙ্ক চলছে আমাদের। তো √, এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 2 প্লাস √2 ইন্টু 2 cos স্কোয়ার, এটা হয়ে যাবে, তার মানে কত হবে? 1 প্লাস cos 2 ইন্টু 45/2 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারবো? এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো √2 প্লাস √2 1 প্লাস cos 45 ডিগ্রি 1/√2, মানে একই অঙ্ক কিন্তু কষতে হলো, ভালো করে বুঝে নাও। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 2 প্লাস রুট, এখানে 2 প্লাস 2/√2, তাহলে দাঁড়াচ্ছে কি? 2 প্লাস √2 প্লাস 2/√2 মানে হচ্ছে √2। এই মানটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, ভেরি ইম্পর্টেন্ট। সাইনের অঙ্ক আছে। এবার সাইন হলে কি করে করব, ঠিক আছে। সাইন হলে কি করে করব? 3 নম্বর অঙ্কটা কি দেওয়া ছিল? 2 sin 11 ডিগ্রি/4, এটা দেওয়া ছিল। রুট শুরু হয়েছিল, তাহলে রুটটা শুরু করে দিয়েছি আমরা। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে হচ্ছে 2 মাইনাস √2 প্লাস √2, এটাই প্রমাণ করতে হবে। এটা আমরা আরেকবার লিখলাম।
তাহলে আমরা শুরু করছি অঙ্কটাকে 2 sin 45 ডিগ্রি বাই 4 ইজুকাল টু রুট যখন শুরু করতে হবে করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি লিখব দেখো ভালো করে। এবার আমরা লিখছি যে ডবল করে দেবো এটাকে, তাহলে হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 4 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 4। তাহলে ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 2 সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, তো জানি কিন্তু আমরা এই সূত্রটা 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, ডাবল হয়ে যায়, তাই এখানে ডাবল হয়ে গেছে। ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 2 ব্র্যাকেট মাইনাস 2 দিয়ে গুণ করলে হয়ে গেল কস 45 ডিগ্রি বাই 2। ঠিক আছে, এবার এই অঙ্কটা আবার করার কি দরকার আছে? আমরা তো প্রথমে এটা করে রেখেছি, দুবার করলাম এই অঙ্কটা, তাহলে এটার মান তো আমাদের প্রথমে বেরিয়েই গেছিল। আমরা কিন্তু প্রথমে এই মানটা বের করেছিলাম 2 cos পাই বাই 4 মানে পাই বাই 8 মানে কত বের করেছিলাম? এটা হচ্ছে রুট ওভার অফ 2 প্লাস রুট 2 পাই বাই 8 মানেই হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি বাই 2। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটার মান হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 2। এটা কিন্তু কষে দেখাতে হবে, আমরা কিন্তু আগে অঙ্কটা করেছিলাম বলে আর কষে দেখালাম না, যে আগের দুটো অঙ্কের ক্ষেত্রে যে নিয়মে আমরা এটাকে কষেছিলাম এটাকে একই নিয়মে এই জিনিসটা কষে দেখতে হবে। কষে দেখলে আমাদের এই উত্তরটাই বেরোবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছে সবাই। বন্ধুরা, এই অঙ্কটা দেখো, আগে যে 10 নম্বর অঙ্কটা করেছি এইটা তার একটু এক্সটেনশন রূপ, একই অঙ্ক পাই বাই 34। আগেটা 3টে স্টেপে করা হয়েছিল, এবার 4টে স্টেপ হবে। তো প্রথমে হচ্ছে আমাদের অ্যান্সার, লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি, cos পাই বাই 32। ওকে, দেখো এখানে একটা হাফ আছে, তাহলে হাফ নিয়ে নিলাম, তাহলে এখানে গুণ হয়ে যাবে 2 cos পাই বাই 32। ওকে, এবার এখানে হাফ, তারপর একটা রুট এসছে, উত্তরের দিকে তাকাও, তাহলে এটা 4 cos স্কোয়ার পাই বাই 32 হয়ে গেছে। আগের মতো কত লিখবো আমরা? হাফ রুট ওভার অফ 2 ব্র্যাকেট 2 cos স্কোয়ার পাই বাই 32 মানে কত হবে? হাফ রুট ওভার অফ 2 cos স্কোয়ার থিটা মানে কত? 1 প্লাস cos 2 থিটা 2 ইন্টু পাই বাই 32। পাশে আমরা লিখবো যেহেতু cos 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। ঘাবড়ানোর কিছু নেই, একটা একটা করে স্টেপ দেখে দেখে আমরা এগোবো। হাফ রুট, এটা গুণ করে দিচ্ছি 2 প্লাস, এটা কত হয়ে যাচ্ছে 2 cos পাই বাই 16। ওকে, পাই বাই 16 অবধি আমরা এখানে এসে পড়েছি। নেক্সট তারপর হাফ রুট ওভার অফ 2 প্লাস, এখানে আবার একটা রুট শুরু হয়ে গেছে, তাহলে পরিষ্কার রুটটা এখানে শুরু হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল 4 cos স্কোয়ার পাই বাই 16। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ধরে ধরে করছি, ধীরে ধীরে ধরে ধরে 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 16। একটা স্টেপ কিন্তু জাম্প করছি না, মাথায় রাখবে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত? 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মানে কত? 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, একই সূত্র, আগের সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে হাফ রুট ওভার অফ 2 প্লাস কত হয়েছে? রুট ওভার অফ 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 প্লাস 2 cos পাই বাই 8। পাই বাই 8 অব্দি হবে না, পাই বাই 4 অব্দি আসলে তবে আমাদের মান বসাতে পারবো 1 বাই রুট 2। তারপর আবার একটা স্টেপ একই রকমভাবে 2 প্লাস 2 রুট, আরেকটা রুট শুরু হয়েছে উত্তরের দিকে, তাহলে এখানে রুট হবে, রুট হয়ে আমরা কত পেয়ে যাব? 4 cos স্কোয়ার হবে, তাহলে 2 ইন্টু 2, একটা স্টেপ জাম্প করে দিলাম, পাই বাই 8 হয়ে গেল, তাই তো 4 হয়ে যাবে। তাহলে হাফ রুট ওভার অফ 2 প্লাস, কোনো স্টেপ কিন্তু জাম্প করবে না, 2, এটা মানে কত? 1 প্লাস cos 2 থিটা, মানে যে 2 থিটা যদি করা হয় পাই বাই 4 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট
লাস্ট স্টেপ হাফ রুট ওভার অফ কি পাচ্ছি আমরা 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 দিয়ে গুণ করলে কত হবে 2 ইন্টু 1/√2, কারণ cos π/2 হচ্ছে 1/√2। তাহলে এটাকে ক্যালকুলেশন করে লাস্ট স্টেপ আমরা কি পেয়ে গেলাম 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2/√2 মানে হচ্ছে 2। এটা হচ্ছে RHS, খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, আমরা ডিটেলে প্রত্যেকটা লাইন ডিটেলে করেছি, কোথাও কোনো স্টেপ বাদ দিইনি, তোমরাও কোনো স্টেপ বাদ দেবে না। আশা করি এই যা অঙ্ক করলাম আমরা এই ভিডিও অবধি, আশা করি সব সঠিকভাবে বুঝতে পেরেছো। আমরা পরের ভিডিওতে আবার অনেক অঙ্ক করব।